সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তথা মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপস রায়। প্রথা মাফিক মুখ্যমন্ত্রীকে বিধানসভা চত্বরে গার্ড অফ অনার দেওয়া হয়। বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে যান শুভেন্দু অধিকারী। সেখানে পুজো দেন। পরে সমাজ মাধ্যমে এই পুজোর ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজেই, যেখানে দেখা গিয়েছে ঘণ্টা বাজিয়ে পুজো করছেন মুখ্যমন্ত্রী, পাশে পুরোহিত রয়েছেন, বাজছে শঙ্খ। এরপর মুখ্যমন্ত্রীর কক্ষ থেকে অধিবেশন কক্ষে চলে যান শুভেন্দু। প্রথম বিধায়ক হিসেবেই তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। সূত্রে খবর, ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন তিনি, অর্থাৎ নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিচ্ছেন। শপথ গ্রহণের একটি ভিডিও সমাজ মাধ্যমেও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর পর শপথ নেন রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরা। একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকেরা। তারপর অন্য বিধায়কদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। 2 দিন ধরে চলবে এই শপথ অনুষ্ঠান। প্রথম দফায় দুপুর 1:30টা পর্যন্ত প্রায় 80 জন বিধায়ক শপথ নেন। এই পর্বে মূলত উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলার বিধায়কদের শপথ গ্রহণ হয়। দ্বিতীয় পর্বে শপথ গ্রহণ দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। এই পর্বে নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিধায়কেরা শপথ নেন। বুধবারের পর বৃহস্পতিবারও জয়ী বিধায়কদের শপথ গ্রহণ চলবে বিধানসভায়। প্রত্যেককেই শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। সাধারণত রাজ্য বিধানসভার প্রবীণ সদস্যকে প্রোটেম স্পিকার হিসেবে বেছে নেওয়া হয়। স্থায়ী স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্বভার সামলান। মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসেবে বিজেপির বিধায়ক তাপস রায়কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আর.এন. রবি। 15ই মে শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচন হওয়ার কথা। সূত্রে খবর, তাপস রায়কেই বিধানসভার অধ্যক্ষ পদের জন্য মনোনীত করা হয়। প্রোটেম স্পিকারের শপথ গ্রহণে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে তিনি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণে হাজির ছিলেন। সেখান থেকেই কলকাতায় ফিরে সোজা চলে যান লোকভবনে। ছিলেন রাজ্যের কয়েকজন মন্ত্রী এবং হবু বিধায়কেরা। শপথ নেওয়ার পর বেরিয়ে তাপস রায় জানিয়েছিলেন, বুধবার এবং বৃহস্পতিবার বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ হবে। হাই নিউজ নেটওয়ার্ক।